সংসার জীবনে ভালো মন্দ নিয়েই জীবন। তো সংসার সবসময়ই যে ভালো ভালো খেতে হবে বা ভালো মন্দ রান্না করলে আপনাদের সঙ্গে ভালোটা শেয়ার করি, খারাপটা করবো না, এমনটা না। তো আমি নিত্যদিন যেটা ভিডিও বানাই বা নিত্যদিন যেটা আমি করি সেটাই জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করি। এতে করে আমার ভালো লাগে, আপনার হচ্ছে সময়টাও কাটে, আর আপনাদের সঙ্গে কিছুটা বকবক করানো হয়। তো এর মধ্যে আজকে হচ্ছে ছোট ছোট বড়ই আলু দিয়ে রান্না করব। বড়ই আলু এটা জাস্ট আমি নাম দিয়েছি, ছোট ছোট আলু বড়ই সাইজের, এই জন্য বললাম যে বড়ই আলু। তো সেইটা দিয়ে আজকে ভর্তা বানাবো। জাস্ট রসুন পেঁয়াজ ভেজে ভালোভাবে হচ্ছে মানে শুকনা করে তারপরে হচ্ছে ভর্তা বানাবো। আর এক পাশে কিন্তু ভর্তার সঙ্গে ডাল না হলে তো হবে না, যেহেতু গলা টানা ভাত হয়ে যাবে, মানে শুকনা ভাত। আর এদিকে আপনাদের ভাইয়া ডাল কিন্তু খুবই বেশি পছন্দ করে, মানে অনেক আগে থেকে ডাল রান্না করি নাই, আগে বেশ অনেকটা ডাল রান্না করতাম, কিন্তু আমার ডাল না রান্না করার কারণ হচ্ছে আমার ডাল মশলাটা ফুরে গিয়েছে। তো ডাল মশলাটা শেষ হয়ে যাওয়ার জন্য আর ডাল বেশি রান্না করি না, কারণ ডাল মশলা ছাড়া ডাল রান্না করতে একদমই মজা হয় না, মানে ভালো লাগে না, আবার টেস্টও আসে না। ডাল মশলা হচ্ছে পাঁচফোড়ন, পাঁচফোড়নটা ঢাকাতে যেটা পাওয়া যায় সেটা একদমই ভালো না, আমরা দেশ থেকে নিয়ে আসি। আর দেশ থেকে ডাল মশলাটা নিয়ে আসলে খুবই ভালো হয় এবং টেস্টটা ডালের খুবই সুন্দর আসে। আর আজকে হচ্ছে ডাল মশলা ছাড়াই, মানে কোনো পাঁচফোড়ন ছাড়াই আজকে ডাল রান্না করব, জাস্ট রসুন টসুন দিয়ে বেশি করে পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করব। তো এখানে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে হচ্ছে রসুন, এগুলো সব দিয়ে ভালোভাবে হচ্ছে ডালটা সেদ্ধ করে নেওয়ার পর ঘেটে নিচ্ছি। তো ঘটনা দিয়ে ঘেটে নেওয়ার পর এখানে কিন্তু গরম মশলা একটু দিয়ে দিয়েছি, 2টা এলাচ আর একটু দারুচিনি, কারণ হচ্ছে যেহেতু একদমই মশলা ছাড়া, মানে পাঁচফোড়ন ছাড়া রান্না করতেছি, তো একটু ডাল মজা হবে না। তো ভাবলাম একটু হচ্ছে পাঁচফোড়নের বদলে যে গরম মশলাটা আছে সেটা 2টা এলাচ আর একটা হচ্ছে দারুচিনি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে আমি হচ্ছে ডালটা পানি দিয়ে জাস্ট ফুটাতে দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু পেঁয়াজটা ভাজার জন্য দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন আস্ত জিরা তেলে দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিব লাল লাল করে। আর ফোড়নের জায়গায় আমি দিয়েছি হচ্ছে আস্ত জিরা, এটা আস্ত জিরা তেজপাতা দিয়েছি ফোড়নটা, আর রসুন পেঁয়াজ। তো খুব একটা খারাপ লাগে না, এটাও ভালো লাগে, কিন্তু হচ্ছে ডালের যে মানে সুন্দর একটা ফ্লেভার, সুন্দর একটা টেস্ট, সেটা হচ্ছে ডাল মশলা ছাড়া বা পাঁচফোড়ন ছাড়া এটা মজা হয় না। আমি কিন্তু আবার যেই সে পাঁচফোড়ন খেতেও পারি না, আমাদের বাড়িরটা আমি হচ্ছে বেশি পছন্দ করি এবং বেশি খাই। তো ওইটা নাই হিসাবে আজকে হচ্ছে শর্টকাটেই মানে হাতের কাছে যা আছে তাই দিয়ে আজকে রান্নাটা সেরে ফেলেছি, আর খুবই সিম্পল আজকে রান্নাবাড়ি করেছি। আর এদিকে হালকা কালার চলে আসলে আপনার হচ্ছে এই যে ডাবু দিয়ে, মানে চামচ দিয়ে ভালোভাবে একটু তালানিটা একটু মানে ইয়ে করে নিচ্ছি, ঘেটে নিয়েছি, তারপরে হচ্ছে ডাল দিয়ে ভালোভাবে ঘেটে নিচ্ছি, কারণ এভাবে তালানিটা একটু ঘেটে নিলে বেশ টেস্টটা অনেক ভালো হয় আর খেতে বেশ সুন্দর লাগে। তো এখন ডালটা একদম 2 ডাবু ডাল দিয়ে ভালোভাবে তালানিটা ফুটে নিয়েছি, মানে যে বাগারটা দিয়েছিলাম সেটা ফুটে নেওয়ার পর তারপরে ডালের মধ্যে ঢেলে দিয়েছি। আর ডালটা একটা বলক চলে আসলে আমি এটা নামিয়ে তারপরে হচ্ছে আলুর হচ্ছে যেই মানে ভর্তাটা বানাচ্ছিলাম সে ভর্তা কিন্তু হচ্ছে সুন্দরভাবে পেঁয়াজটা মানে কষানো হয়ে গেলে, মানে ভাজা হয়ে গেলে তারপরে লবণ আর হলুদে জাস্ট আলুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সেদ্ধর জন্য পানি দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। পানিটা একদম শুকিয়ে আসলে তারপরে এই যে একটা হচ্ছে বাটনের হচ্ছে মানে যে ভর্তা বাটির একটা হচ্ছে থাকে কাঠের, তো সেটা দিয়ে আমি ভালোভাবে হচ্ছে ম্যাশ করে নিচ্ছি, কারণ হচ্ছে আপনার যে ঘুটনিটা আছে সেই ঘুটনিটা একটু মানে নরম, ওইটা দিয়ে ঘুটলে দেখা যায় ঘুটনিটাও ভেঙে যাবে আর ভালোভাবে মিহি হতে চাইবে না। আর অনেক ছোট ছোট আলু, এই আলুর খোসা আমি ছাড়াই নাই, আর ছাড়ানো সম্ভব না, অনেকটা সময় লেগে যাবে। এটা কাই আলু বলে আমাদের দেশের ভাষায়। আর এই কাই আলুর ভর্তাটা কিন্তু অনেক মজা হয়, আর এই ভর্তাটা বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে আর একটু মরিচটা ডাবিয়ে দিয়ে রান্না করলে বেশ ভালো হয়, ডাবে বলতে একটু বেশি দিলে, আর একটু ঝাল ঝাল করে ভর্তা, সব ভর্তায় বেশি মজা হয়। আর সবগুলো ভালোভাবে ঘেটে নেওয়ার পর তারপরে একটু তেল আমার কাছে কম মনে হয়েছিল, তেলটা দিয়ে ভালোভাবে একদম নাড়াচাড়া করে রান্না করে নামিয়ে নিয়েছি। আর আজকে ডাল আর ভর্তার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থাকবেন। আর হ্যাঁ, কোন অঞ্চলে এভাবে খাই সেটা কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফিজ।